বলবে, এটা আমি বিশ্বাস করি। আমি বক্তৃতা শুনে বড়ই যে মাসাইয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা বোঝাতে পারবেন, আপনারা আমার চেয়েও সুন্দর করে বোঝাতে পারবেন। আপনারা বোঝাবে, আর একটা কথা বোঝাবে যে আমাদের আজম ভাই তিনি অত্যন্ত সরল সহজ একজন মানুষ, তার কাছে চাইতে কোনো পারমিশন লাগবে না। এবং তিনি আগামী ইনশাল্লাহ আগামী যে মন্ত্রিসভা হবে, সেই মন্ত্রিসভার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রীদের অত্যন্ত ঘনিষ্ঠ, ইনশাল্লাহ আগামীতে প্রধানমন্ত্রী হবেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক জিয়া। আমি তার আইনজীবী, আর তারা মন্ত্রী হবেন সকলে আমার বন্ধু বান্ধব। তাহলে আমি এমপি, আল্লাহ আমাকে যদি ইনশাল্লাহ এমপি নির্বাচিত করেন, আমি কোন মন্ত্রীর কাছে গেলে আমাকে কাজ দিয়ে ফিরাবে? কেউ ফেরাবে না, সকলে আমার কাজ করবে। আমি তো বাসায় ডজনে ডজনে বাসায় ছুটি করে ডজনে ডজনে মন্ত্রী আনবো, আপনাদের সব কাজ করে দেবো ইনশাল্লাহ, সব কাজ করে দেব। আমি ইনশাল্লাহ এমপি নির্বাচিতই হতে চাই। বছরে বাসায় ছুটি করে বঞ্চিত মানুষদের জন্য কাজ করবে, বঞ্চিত মানুষদের জন্য কাজ করবো। পরিষ্কার কথা, এই যে আপনারা এখানে নেত্রীরা উপস্থিত হয়েছে, আপনারা যে নেত্রী কর্মসংস্থা মানে চাকরি চান, ইনশাল্লাহ ব্যবস্থা করে দেব। যে নেত্রী ব্যবসা করতে চান, অনেক নেত্রী ব্যবসা করেন না, অনেক ব্যবসা কিন্তু নারীরা ব্যবসা করে, ব্যবসার সমস্ত ব্যবস্থা করে দেব, উদ্যোক্তাদের সমস্ত ব্যবস্থা করে দেব। যারা এনজিও করতে চাও বা অন্যান্য কিছু করতে চাও, প্রত্যেকের জন্য আমার ব্যবস্থা থাকবে। আমি এটা আপনাদের বলে দিচ্ছি, প্রত্যেকের জন্য। আপনার কেউ বিমুখ হবেন না, একজন বিমুখ হবেন না। আপনারা আমার জন্য এত কষ্ট করছেন, ধানের শীষের জন্য এত কষ্ট করছেন, এই কয়টা ফ্যানের বাইরে তারা তো সিদ্ধ হচ্ছে, তাই না? গরমে সিদ্ধ একেবারে। এই কষ্টের কথা কি আমার মনে থাকবে না? আমি তো মানুষ, আমি তো আপনাদের ভাই, আমি তো বাসাইয়ের সন্তান। এই কষ্টের কথা আমার মনে থাকবে না? থাকবে। একজন বলতে পারবেন না যে আজম ভাই আমাকে বঞ্চিত করেছে না। আমি আপনাদের সম্মান করি, আপনাদের শ্রদ্ধা করি, আপনাদের প্রত্যেকের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে। কথা দিলাম। আপনারা রবি খেলা বলছেন যে যে ওয়ার্ডে, বেশিরভাগ ওয়ার্ডে আমি যাবো, আপনারা উঠান বৈঠক করবেন, আমি যাব, আমি কথা বলবো, দোয়া করবেন আমার গলাটা যেন ভালো হয়ে যায়। খুব কঠিন, এই যে এত গরমে না ঘেমে যাচ্ছে, গাড়িতে উঠে এসি দেবো, এই গরম ঠান্ডায় গলাটা যায় ভেঙে, এসি না দিয়েও পারি না, ঘামতেই থাকি। দোয়া করবেন আমার গলাটা যেন ভালো হয়ে যায়। আমিও চেষ্টা করছি, এতক্ষণ আদা খেলাম। আপনারা যে সাফল্য অর্জন করেছে, এটা কিন্তু আমি নিজে দেখলাম আজকে। এত চমৎকার বক্তৃতা, আপনাদের এত চমৎকার চিন্তা ভাবনা, এই সাফল্য থেকে আপনারাই আলোকিত বাসায় করবেন। আমি আপনাদের সাথে সহযোগিতা করব। আর আপনাদের দেরি করাই না, অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট নেব না। আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নেত্রীদেরকে নিয়ে যাব, আপনারাও নেত্রী ওখানে থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে কথা বলবো। সকলের জন্য আমার সালাম,
সকলের জন্য আমার দোয়া। আপনাদের জন্য আমার দোয়া এবং সালাম। আপনাদের কাছেও আমি দোয়া চাই যেন আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের চেষ্টায় আমি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। আরেকটা কথা, আপনাদের প্রত্যেকের জন্য হালকা নাস্তার ব্যবস্থা আছে, এখানেই বসবেন। যার যার অসুবিধা নইলে দিতে অসুবিধা হয়। আর একটা ছেলে মানুষ বাইরে বা ভেতরে, তোমরা কেউ খাবার হাত দেবে না, খাবার নেবে না, দিলেও নেবে না। আজকে খাবার শুধু আমার নেত্রীদের জন্য, একটা ছেলে মানুষের দেবে না। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। মা বোনেরা, আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকেন। আপনাদের সময়ের জন্য টিভি আছে, যার যার জায়গায় টিভি পৌঁছে যাবে। আর এখন সভাপতি বক্তব্য দিবেন রুকসানা খানম, সভাপতি পৌর মহিলা দল।